উপস্থিত সুধী নাট্যমোদী দর্শকবৃন্দকে নাট্যগোষ্ঠী এবং নতুন সুযোগ ক্লাবের পক্ষ থেকে শ্রী শ্রী সরস্বতী পূজার শুভেচ্ছা এবং ৭৭তম প্রজাতন্ত্র দিবসে হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাট্যানুষ্ঠান। আমাদের নাটক আরম্ভের আগে দু একটি কথা। আজকে আমরা যে নাটকটি মঞ্চস্থ করতে চলেছি, এই নাটকটি রচনা করেছে বৃন্দাবন মণ্ডল, আমাদের গ্রামেরই ছেলে, নতুন লেখক, অর্থাৎ নতুন লেখার চেষ্টা করছে। তাই উপস্থিত সমস্ত শক্তি মণ্ডলীকে এবং গ্রামবাসী, এলাকাবাসী সবার কাছে একটাই আবেদন, এই নতুন যে নাট্যকার তাকে উৎসাহ দেওয়ার জন্য, তাকে বেশি করে উৎসাহিত করবার জন্যে, তার এই নাটকটা যে সে চালিয়ে যেতে পারে, আগামী দিনের নাটক যাত্রা সবকিছু যাতে লিখে আরো বড় হতে পারে, সেই আশীর্বাদ আপনারা করুন, তাকে শুভেচ্ছা জানান, তাকে বড় হতে সাহায্য করুন। ধন্যবাদ। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং বাগদেবী সরস্বতী ও সকল দেবদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন, গণিকালয়ে মাতৃপূজা। রচনা নাট্যকার বৃন্দাবন মণ্ডল, সুরসৃষ্টি মলয় কারার, আবহ নারায়ণ মণ্ডল ও সম্প্রদায়, ধ্বনি পবিত্র সাউন্ড, আলো শিবানী ইলেকট্রিক, রূপসজ্জা অশোক ড্রেসেস, মঞ্চ শ্রীকৃষ্ণ ডেকোরেটর। সমস্ত অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় অসীম জানা, পরিচালনায় দক্ষিণ শেওড়দা নতুন সূর্য গ্রাম উন্নয়ন সমিতি, পরিবেশনায় দক্ষিণ শেওড়দা মহিলা নাট্য গোষ্ঠী, সম্পাদনা ও নির্দেশনা স্বপন সিনহা, সহ নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনা সুকুমার প্রামাণিক। শুরু করছি আজকের নাটক, বিচারের বাণী নীরবে কাঁদে, দোষীরা পাচ্ছে ও সাজা, হায় রে বিধি এ কেমন খেলা, গণিকালয়ে মাতৃপূজা। দুবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না মাগো তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর,
আমি এত সুন্দর তোমার দেখি যতবার দেখি মাগো তোমায় আমি যতবার দেখি মাগো তোমায় আমি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়েছি। বাহ, দারুণ! মণ্ডপে লক্ষ্মী পুজো আর এখানে দেখছি মায়ের পুজো। এই দৃশ্য দেখে আজ আমার কি মনে দিচ্ছে জানেন সুতপাদি? কি মনে হচ্ছে নয়না? এদেশে সব সংসারে যদি এমন মা থাকতো তাহলে আমিও বলি শোনো নয়না, সব ঘরে যদি তোমাদের মতো মাতৃভক্ত ছেলে মেয়ে থাকতো তাহলে ওই স্বর্গ নেমে আসতো এই মাটির পৃথিবীতে। মা, তুমি আকাশের বান্ধবী, তাই তোমাকে একটা কথা বলি শোনো নয়না। তোরা শুনে রাখ আকাশ সুতপা। কি কথা মা? তোদের বাবা দেশে কাজ করতে গিয়ে হারিয়ে গেছে। আমিও গ্রামের সেবিকার কাজ করে এসেছি এতদিন ধরে, মন প্রাণ দিয়ে মানুষের সেবা করেছি। তাই আমার মৃত্যুর পর তোরা আমার এই চোখ দুটো কোনো অন্ধ মানুষকে দান করে দিস কথা। আমায় কথা দে তোরা। আমাকে কথা দিই না মা। তাহলে তুমি আমাদেরকে কথা দাও মা। সারা জীবন এইভাবে তুমি আমাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবে মা। আসবো ভালো রাখবো ভরে এই জীবন শিবানী, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সর্বঘরে। আসবো ভালো রাখবো ভরে আসবো ভালো রাখবো ভরে এই জীবন শিবানী, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গের ঘরে। আসবো ভালো রাখবো ভরে, আসবো ভালো রাখবো ভরে, আসবো ভালো রাখবো ভরে। বাঁচাও! কে আছো? আমায় বাঁচাও! ওরা আমাকে ধর্ম জন্য এদিকে ছুটে আসছে। আমাকে বাঁচাও! কেউ তোমার মনে আসবে না। ওকে তুলে নিয়ে যাবো আমাদের বাসার ডেরায়। কেউ 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 এদিকে এগিয়ে আসবে না। আমি কিন্তু চিৎকার করবো। আসবে তোদের মতো চক্রান্তকারীদের সাহায্য করতে কেউ না এলেও আসবো আমি। আমার পরিচয় আমি পরে দেব, তার আগে ওই মেয়েটার পর থেকে সরে দাঁড়া। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। এই চিনি দূরে কেন, কাছে এসো। আমার উপর রাগ করেছে? আরে বাবা, অফিসের একটা কাজের জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে ওই গাছে থাকা ময়না পাখিটার সাথে আমি কথা বলবো। জানো তো ময়না পাখি, একটা মেয়ে না আমার উপর খুব রাগ করে আছে। আমিও বলিস না ময়না পাখি, একটা ছেলে না দুপুর 12টার সময় আসবে বলে আমাকে 3 ঘন্টা পার্কে দাঁড় করিয়ে রেখেছে। আমি কেন শুধু শুধু তার সাথে কথা বলবো? আমি চললাম বাড়ি।
রাগ করো না প্লিজ। আচ্ছা বাবা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এই আমি কান ধরছি, হয়েছে। আর যদি ওই শয়তানগুলো আমার কোনো ক্ষতি করতো তাহলে? পৃথিবীর কারো স্পর্ধা নেই আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি করতে পারে। শোনো আদিত্য, আমি তোমার প্রস্তাবে রাজি, তাই আর দেরি নয়, আগামীকাল আমরা মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলি। সত্যি? হ্যাঁ রে বাবা সত্যি। কি মশাই, এবার খুশি হয়েছে তো? খুশি মানে? বিশ্বাস করো ঝিলি, তুমি যদি ওই নীল আকাশ থেকে চাঁদটা যদি আমার কাছে এনে দিতে না, তাহলে আমি এত খুশি হতাম না যতটা আজ হয়েছি। আমার কি মনে হচ্ছে জানো ঝিলি, পৃথিবীর সমস্ত সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষাগুলো আমার বুকের মধ্যে এসে জমা পড়েছে। আমি যে ইটের উপর ইট সাজিয়ে একটা ভালোবাসার স্বর্ণ রাজ্য তৈরি করেছি আদিত্য, আর সেই স্বর্ণ রাজ্যে তুমি যে আমার যুবরাজ। তুমি ওই রূপকথায় হারিয়ে যেতে বলছো? হারিয়েছি আমিও গেছি আদিত্য, তুমি যে এতদিনে আমাকে নিয়ে পৌঁছে গেছো সেই স্বপ্নের দেশে, যেখানে আছে গোলাপির বাগান, নানান রঙের গোলাপ ফুল ফুটে আছে সেই বাগানে, আর পাখিরা গান গাইছে আর কথা বলছে। আর কি কথা বলছি জানো ঝিলি? কি কথা? ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে যে এই এসেছে দিন ভালোবাসবার, এই এসেছে দিন ভালোবাসবার। I love you, Jilly. I love you too, মশাই। দেরি হয়ে গেছে, আমি এখন যাই। আর হ্যাঁ, আগামীকালের কথাটা যেন ভুলো না কিন্তু। ভুলে যাব? কি করে ভুলে যাব ঝিলি? আজ এতগুলো বছর ধরে এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করে বসে আছি। কি ভাবছিলে হিরো? আরে না মশাই, আমি যাদ হারামি হারামি থেকে গেছি। দৃশ্যের শুরুতে যে মারপিটটা দেখলেন, ওটা আমারই কল্পনা মাফি। আমি আদিত্য রায়, সময় হলে বদলে যায়। আচ্ছা, আপনাদের এইসব দেখে আমার উপর রাগ হচ্ছে না? হওয়াটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেউ টেসা পেরবে, তীরের মতো দাঁত
আকাশ সে যে আমাকে বলেছিল পুজো করবে। আকাশ তুই কোথায় বাবা? আমার কাছে আকাশ কেন যে এই সময় ঘুরিতে বেড়াতে গেল আমি চিন্তা করতেই পারছি না। আমি কি করব? মা কি হয়েছে? কি হয়েছে কাকিমা? আমি দেখছি সুতোপাদি, আমি দেখছি। আকাশ শাড়ি এনেছে সবাই। আমি রয়না। রয়না তোমার বন্ধু আকাশকে বলো শেষবারের মতো আলতা সিঁদুর শাড়ি নিয়ে আসতে। আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে। কি কষ্ট। তোরা আকাশকে বুঝিয়ে বলিস আমার মৃত্যুর পর আমার যন্ত্রণা কোনো অন্ধ মানুষকে জ্বালাতন করে। আমি আমি দেখছি। মা মা কথা বলো মা। I am sorry. কাকিমা কাকিমা আর নেই। কাকিমা মা কথা বলো। শূন্য এ বুকে কাকিমা পাখি মোর ফিরে আয় ফিরে আয়। শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। তোরে রাহে সকালে সকালে ঝরে যায়। শূন্য রে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। শূন্য রে বুকে হারিয়ে গেল ধানের পাখি। কোন এক অজানা দেশে আমি আমার মাকে খুঁজে পেলাম না। আপনারা কেউ জানেন আমার মা কোথায়? এই অসভ্য সমাজ কেড়ে নিয়েছে আমার মাকে। সেই সমাজ যে সমাজ যীশু খ্রিস্টের মাথায় পড়িয়েছিল কাঁটার মুকুট, কুশ্রদ্ধ ভিড় করেছিল তার শরীরটাকে। এই সময় কি হচ্ছে? আমি পাগল। হ্যাঁ আমি পাগল। যে নেতা নবীর দিকের মতো রং বদলে জনগণকে ভাঙা ফেললার মতো ফেললা বলে আমার পাগলামি সেই সমাজের বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরবে ধর্ষকের ভূমিকায় বছরের পর বছর কাটিয়ে দেয় আমার পাগলামি সেই অন্ধ আইনের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতাদের সমাজে জুটে শুধুমাত্র মুখবাজির মিছিল আমার পাগলামি সেই অন্ধ আইনের বিরুদ্ধে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে। মন কেন এত কথা বলে পাগল মন বলে। মন কেন এত কথা বলে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে। মন কেন এত কথা বলে পাগল মন বলে। মন কেন এত কথা বলে পাগল মন বলে। মন
কথা বলে। কি সুন্দর সানাই বাজছে। তা বললো না কেন? বলবনিটা বলবনি তো হবে তো। আরে তুই কেমন করে হাসিস না রে? আমার সঙ্গে কি করবো? কেন? বর্ণাও তো দিদি আসবি। এতগুলো দিন কাটিয়ে দিলি, অথচ আদিত্যবাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। সেই বর্বরটা বড় কাজটা বড় না লাগছে বলে না? এই বাঙালি! আজকাল তোরা বড় যৌথ হয়ে গেছিস। তোর হয়তো শোন, এ সাথী, তুইও শোন। চলো, চলো। এই আদিত্য আসছে। ওই নির্মলা গান থেকে যেখানে নামাজের সামনে থেকে তিনজনে ভালো রাখবি। দেখবি যেন মাথা পালিয়ে না যায়। পালিয়ে যাবে। যেমন পালিয়ে। ঠিক বলেছিস একদম তুই। বলবনি আসছে যে। আদিত্যর বলবে না। বাড়ি থেকে বুঝতে পারে না ছোটবেলা। চাপ বাবা, শুধু মুখে বলেই কাজ সারবে? নতুন বর করে এলাম, বরণ করবে না, শাঁখ বাজাবে না, উলু দেবে না? বাবু দেবো। উলু দিয়ে শাক বাজিয়ে বরণ করবো তো বর্ণ সাজিয়ে নিয়ে এসেছি। গুরুমা, আমার তো আর তিন কুলে কেউ নেই, তাই গুরুমা হিসেবে তুমিই আমাদের বরণ করে নাও। ঠিক আছে, আমি বরণ করে নিচ্ছি। এই কোয়েল, সাথী, উলু দেওয়া শাক ভাজা। আদিত্য, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এরা কারা? এসব কি হচ্ছে? ও বাবা, একেবারে তিনটে প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, শোনো। আমার প্রথম প্রশ্ন, আমাকে তুমি কোথায় নিয়ে এসেছো গো? তোমাকে নিয়ে এসেছি আমার গুরুমার থেকে। আর দ্বিতীয় প্রশ্ন, এরা কারা? এরা হলো আমার 1 বছরের সঙ্গী সাথী। আর তৃতীয় প্রশ্ন, এসব কি হচ্ছে? শরবত খাচ্ছি, শরবত, মোহব্বতের নিচে শরবত। নবাব বাচ্চারা যাকে বলতো সিরিল শরাব। লুচি, নাড়া। সে কি বৌদি? ও তোমার বর। বর নয় বর্বর, তাই ও আমার সাথে বর্বরিচিত কাজ করেছে। 2 বছর ধরে আমার সঙ্গে অভিনয় করে বিয়ে করে আমাকে নরকে নিয়ে এসেছে, নরক গুলবে করতে। মানুষ নয়, পশু। ওই দেখো, আকাশে মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। ওরা সবাই চলে যাবে, আর তখনই তো হবে তোমার সঙ্গে আমার করে শুভ দৃষ্টি। কেন
ছিলে অন্ধকারের কালি। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। হায়ার সেকেন্ডারি পাস করার পর তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তুমি তুমি আমার বিধবা মায়ের কাছে গিয়ে কত ভালো ভালো কথা বলতে, আর আমি সরল বিশ্বাসে তোমাকে আদর্শ পুরুষ মনে করে নিজের অজান্তে দিয়ে ফেলেছিলাম আমার মন প্রাণ। আর বাকি ছিল দেহটা, ওটা আজ রাত্রে রাত্রি তো ওই আমাদের ফুলসজ্জাটা, আর কাল রাত্রিতেই হবে আমাদের ফুলসজ্জা। সে সুযোগ আমি তোকে দেবো না। কেউ যদি কেটে আসে না, কেউ আমাকে বাধা দেবে না। আমি মেয়ে হলে আমার রীতিমতো লেখাপড়া শিখেছি, তাই যে লম্পট আমার সঙ্গে লম্পট করতে চায়, আমার ভালোবাসা আধুনিক আর আমার ভালোবাসাকে বিক্রি করে দিতে চায় এই কলিকালয়ে, তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে এই ফুলের মালাকে কুচিয়ে কুচিয়ে করে শীতের শিকড়কে মুছে ফেলে হাতের শাখা ভেঙে যাচ্ছি। চলে যেও না, চলে গেলে এবার তোমার সঙ্গে আমার কথাবার্তা পাকা হয়ে যাক। বিয়ে করে বউটাকে এনে তোমার থেকে তুলে এনেছি, তুমি যেন আবার আমাকে ঠকিও না। কইও না বন্ধু, ও কথা কইও না, বেশি কথা বলো না। বউটা এখানে দিনে রাতে খদ্দের ধরে যে টাকা ইনকাম করবে সে টাকার অর্ধেক আমার, অর্ধেক আমার। কথা আমারও বাবা। বাদশা যাচ্ছে মাতাল বেগম সাহেবার ঘুম ভাঙিয়ে তার যৌবন দরিয়ায় গোসল করতে। হবে না, না না, বাদশা শাহজাহানের মৃত তাজমহল বানাতে না পারলেও এই যৌবন বিক্রি করার টাকায় কমসে কম তো একটা মদের দোকান খুলে ফেলা যাবে। দেখি বেগম সাহেবা কি বলে। খবরদার, আমি কিন্তু চিৎকার করবো। তোর
অভয় সুখী বলো প্রদায় তুমি জাগো জাগো তুমি জাগো। মাইক্রোফোনটা একটু বাড়াও, ভরমটা বাড়াও। আমি কিছু পাচ্ছি না, বেশটা কিছুই পাচ্ছি না আমি। আমি আজ থেকে মা দুর্গা দেবী দশভুজাকে ডাকবো। হে মা দুর্গা দেবী দশভুজা, তুই আমার জেগে ওঠ, তুই আমার জেগে ওঠ। দেবী সর্বভূতেষু শক্তিরূপিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণী সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মেজাজটাই বিগড়ে দিল। এই ছিলি ঘরে কেউ নেই, চল না একটু লুডো খেলি। সেই আশা তো পূরণ হবে না জানো। আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? ফুলের মালাটা
এই দিন কয়েক আগেই আমার মেয়ে দর্শনার সাথে আকাশের বিয়ে হয়েছে। আকাশের দর্শনা পুরীতে বেড়াতে যাওয়ার 2 দিন পর আকাশের মা মানে আমার ব্যায়াম দেহ রেখেছে। এখনো সাধ্যের কাজ বের হয়নি, সে কথা আকাশকে জানানো হয়নি। পাঁচে ছেলেটা দুশ্চিন্তে বাড়িতে ফিরতে না পারে। অথচ আজই আকাশ, দর্শনা, আমার ছোট মেয়ে রিনি পুরী থেকে বাড়ি ফিরছে। কিন্তু এখন আমি আকাশকে কি করে সামাল দিই? মা মাগো আমি এলাম তোমার কোলে, তোমার ছায় তোমার মায়া আনো প্রভু বলে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায় তোমার মায়া আনো প্রভু বলে। মা মাগো আমি এসেছি মা, তোমায় মনে করেই ঠিক আজকের দিনেই তোমাকে আমি পুজো করতে এসেছি মা। এসো এসো আকাশ। জানেন না ট্রেনের চেয়েও আমার মনটা দ্রুত গতিতে ছুটছিল, কেন জানি না আমার মনটা যেন কেমন করছিল। জানেন মা, আমি না পরশুদিন ভোরের বেলায় মাকে স্বপ্নে দেখেছিলাম, কিন্তু ব্যাপারটা কি মায়ের দেখা এখনো পেলাম না কেন। মা তুমি কোথায় মা? একটু বস না, একটু বিশ্রাম নে। রিনি তোর মাথা ঠিক নেই, জোর করে পুরী থেকে টেনে নিয়ে এসছি তো তাই একেবারে রাগে ফোয়ারা হয়ে আছিস। আপনিই বলুন তো মা, যাকে দেখবার জন্য এত কষ্ট করে পুরী থেকে বাড়ি এলাম তাকে একবার না দেখে আমি বিশ্রাম নিই কেমন করে? আকাশ বলছিলাম যে আর দিদিটাও বা গেল কোথায়? দেখ না দিদি, সবাই যেন কেমন বোবা হয়ে রয়েছে। মা আমি শুধু আমার মায়ের জন্য আনিনি, আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছি, কিন্তু আমার মা এখনো আসছে না কেন? ও বুঝেছি বুঝেছি, এরা সবাই যুক্তি করে মাকে ঠাকুর ঘরে লুকিয়ে রেখেছে। ঠিক আছে, লুকোচুরি খেলায় আমিও কোনোদিন কম যাই না। মা যতই পুরী থেকে ঠাকুর ঘরে লুকিয়ে থাকুক না কেন, আমি এখনই গিয়ে মাকে ছোবো ছোবো ছোবো। দিদি তুই একা কেন? মা কোথায় বল না দিদি। মা, মার নেই রে আকাশ। মা মাসিমা কবে মারা গেছে? পরশুদিন ভোরবেলা। সেই জন্য তিনি পরশুদিন পরে তিনি তার ছোট ছেলেকে স্বপ্নে দেখা দিয়েছেন। কি আশ্চর্য! আকাশ ওঠ, আকাশ ওঠ। আমি আমার মায়ের জন্য আলতা, সিঁদুর, শাড়ি
মাতৃ পূজার উপাচারগুলো তুই যত্ন করে লুকিয়ে রাখ। আমি এখনই নয়নার কাছে যাচ্ছি। এখন নয়, পরে। না না, পরে নয়, পরে নয়, আমি এখনই এই মুহূর্তে আমার ডাক্তার বন্ধু নয়নার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যে নয়না, তুই বল বন্ধু বল, তুই কার চোখে বসিয়ে দিয়েছিস আমার মায়ের দুটি চোখ? চোখ দুটো আমার ভালো হতে কত দেরি আছে ডাক্তার দিদি? আপনার চোখ তো ভালো হয়ে গেছে ঝিলিক দেবী। ডাক্তার দিদি, আমি আজই আপনার চোখের ব্যান্ডেজটা খুলে দেব, আপনি ঠিক আগের মতোই দেখতে পাবেন। ডাক্তার দিদি, ওর চোখ ভালো হবে কি হবে না এই ভয়ে কদিন খেতে ঘুমোতে পারিনি। কদিন কি যে দুশ্চিন্তায় ছিল আমার। থাকবেই তো, আমি যে পাখি ধরা ফাঁদ। কি বলছেন আপনি? ডাক্তার দিদিকে ব্যাপারটা বুঝিয়ে বলো। বুঝতে পারলে না ডাক্তার দিদি? স্বপ্নের পাখি, ভালোবাসার পাখি। আকাশে যখন চাঁদ উঠতো ভেঙে যেত লজ্জায় বাঁধ, তখন তো আমি আমার স্বামীকে প্রেমের ফাঁদে জড়িয়ে ফেলতাম। সত্যি ঝিলিক দেবী, এই বয়সে এত দম্পতির প্রেম দেখেছি, কিন্তু আপনাদের দুই স্বামী স্ত্রীর মতো এমন পবিত্র প্রেম আমি দেখিনি। ঝিলিক দেবী, সত্যি আপনি ভাগ্যবতী, তাই এমন দেবতার মতো স্বামী পেয়েছেন। ও কথা বলবেন না ডাক্তার দিদি, ঝিলিকের মতো স্ত্রী পাওয়ার সৌভাগ্য আমার মতো খুব কম লোকেরই হয়। ওয়েল ওয়েল ঝিলিক দেবী, আপনি একটু চুপ করে বসুন, আপনার ব্যান্ডেজটা আমি খুলে দেব। দিন ডাক্তার দিদি, তাড়াতাড়ি চোখের ব্যান্ডেজটা খুলে দিন। ঝিলিক দেবী, এবার আপনি আস্তে আস্তে চোখটা খুলুন। খোলো খোলো ঝিলিক, চোখটা খোলো এবারে। আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না ডাক্তার দিদি। ভালো করে দেখুন, ঠিক দেখতে পাবেন। দেখো ঝিলিক দেখো, তুমি ঠিক দেখতে পাবে, দেখো। হ্যাঁ, আমি আমি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি। ভালো করে দেখো ঝিলিক, আমাকে তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ডাক্তার দিদি, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি নিশ্চিন্ত হওয়া গেল। ডাক্তার দিদি, আপনার বন্ধুর মায়ের চোখ দুটো আপনি আমার স্ত্রীর চোখে বসিয়ে দিয়ে আপনি আমার স্ত্রীকে নতুন জীবন দান দিয়েছেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ঠিক আছে ঠিক আছে ঝিলিক দেবী, এবার আপনি বাড়ি যেতে পারেন। ডাক্তার দিদি, যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার কাছে আসবো। না রীতা বাবু, আমি বেশ কিছুদিনের জন্য বাইরে বাইরে অপারেশন করবো, কাজেই আমার সঙ্গে আপনাদের দেখা হবে না। তাহলে কি হবে ডাক্তার দিদি? আমি আমার অ্যাসিস্ট্যান্টকে সব বুঝিয়ে বলে যাব, দেখবে ও সব ঠিক করে দেবে। ধন্যবাদ ডাক্তার দিদি, আপনাকে অজস্র ধন্যবাদ। ডাক্তার দিদি, আপনার চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ায় আপনার জীবন অন্ধ হয়ে গিয়েছিল ঝিলিক দেবী, এখন আপনি দু চোখ ভরে আলো দেখুন। চলি। আলো, আলো, আমি দু চোখ ভরে আলো দেখবো। ওটা আলো নয়, ওটা অন্ধকার। ঝিলিক, এই সময় তোমাকে একটু সাবধানে থাকতে হবে। এই অবস্থায় বেশি চিৎকার চেঁচামেচি করলে। ঝিলিক নয়, বলে ঝিলমিল। আর যাবে যা, এই 8 নম্বর ফ্ল্যাটে মক্ষিরানির সাথে একদম চক্কর লাগাতে আসবি না। তুই কে বে? ঝিলিককে দোয়াবি দেখাচ্ছিস? এখন কি আমি তো সেই কোনে বউটা আছে? খবরদার, যাবার সময় কেউ যেন জানতে না পারে। কি করে পারবে না শালা হারামি আদিত্য?
সেই নার্সিংহোমে গেরস্ত বাড়ির বউ। সত্যি ঝিলিক, সত্যি তোর যে এত গুণ তা আমি জানতাম। এই নার্সিং হোমের সবাই জানে তুই সুপুরুষ জ্ঞানী আদিত্য রায়ের স্ত্রী। আমাদের ভালোবাসা আদি অকৃত্তি মরণ। আমাদের প্রেম দেখে কত স্বামী স্ত্রী হিংসায় জ্বলে পুড়ে মরছে আর বলছে, আহা এদের ভালোবাসা কি মধুর, কি প্রেম। আরে চুপ সালা হারামি আদিত্য, আমার ভালোবাসার মুখে আহা, এ যেন পটে আঁকা ছবি, হলেই বা পুরনো, তবুও যেন স্বামী স্ত্রীর প্রথম দেখা। আজ আমার স্বপ্ন দেখা বিয়া, এক নতুন গল্প শোনা বিয়া, তুই মুছে যা আমার কল্পনা, তুই ভুলে যা আমার গল্পটা। দেখা পেলাম না, এত খুঁজেও নয়নার সন্ধান আমি পেলাম না। নয়নার চেম্বারে গেলাম, সেখানে গিয়ে জানতে পারলাম নয়না অপারেশনের কাজ করার জন্য বাইরে চলে গেছে। কিন্তু নয়নার সঙ্গে দেখা না হলে আমি কিছুতেই জানতে পারবো না কার চোখে বসিয়ে দিয়েছে আমার মন্দিরা মায়ের চোখ। এরা মায়ের চোখ, আমি জানি গো। তুমি জানো? হ্যাঁ। কে তুমি? আমি আমাকে চেনো না? আমি মায়ের ছেলে গো, মায়ের ছেলে। মায়ের ছেলে? আমি আমার মাকে খুঁজছি গো। তুমিও তোমার মাকে খুঁজছো? হ্যাঁ, আমি আমার মাকে খুঁজছি। পাবে না, এই দেশে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের সেই চোখ, চোখ, মায়ের সেই মুখ, মুখ, মায়ের সেই প্রমোদময়ী হাসি, হাসি। হ্যাঁ গো হ্যাঁ, আমি খুঁজে পাচ্ছি না বলেই তো, তাই তো কাঁদতে কাঁদতে কাঁদ। কি গাও? মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তুমি তোমার মাকে খোঁজো, আমি আমার মাকে খুঁজি। খোঁজো গো মাতৃভক্ত সন্তান, তুমি তোমার মাকে খুঁজো আর আমি আমার মাকে খুঁজি। আবার দেখা হবে।
ওই পাগলাটি আমার মতো মাকে খুঁজে বেড়াচ্ছে। মাকে খুঁজে না পেয়ে ওর যেমন মাথার গোলমাল হয়ে গেছে, আমিও কি ঠিক তেমন পাগল হয়ে যাব? মা, বাবা, তুমি বলে দাও মা, তুমি বলে দাও। আমার জন্য বাড়িতে সবাই অপেক্ষা করছে। পেলাম না রে দিদি, আমার মায়ের চোখের সন্ধান আমি পেলাম না। আরে বাবা, নয়না বাড়িতে ফিরে এলে তুই সব জানতে পারবি। চল এখন বাড়িতে চল। না, নয়নার সঙ্গে দেখা না করে আমি কিছুতেই বাড়িতে ফিরবো না। ওই যে তোমার বন্ধু আকাশ। কেন, কি হয়েছে আকাশ? তুই আমার মায়ের চোখ দুটো কাটে নিয়েছিস, বল বন্ধু। আরে তুই এত অস্থির হচ্ছিস কেন? তুই একটু শান্ত হ। একটু আগে আমি তোর বাড়িতে গিয়েছিলাম। তা নয় বুঝলাম, কিন্তু তোর এরকম অবস্থা হলো কেন? ময়লা জামা প্যান্ট, উস্কো খুস্কো চুল, চোখ দুটো দারুণ লাল। তুই কি অসুস্থ? অসুস্থ নয়, আমি অশান্ত। অশান্ত? ক্লান্ত, বিধ্বস্ত, আমি কিছুতেই সুস্থ হতে পারছি না, কিছুতেই না। স্বাভাবিক, 3 মাস আগে তোর মা মারা গেছেন তো, তাই তুই এমন ভেঙে পড়েছিস। না না, আমার মা মারা যায়নি। আমার মা পরম নিশ্চিন্ত হয়ে বসে রয়েছে আমার বুকের ভিতরে। আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, শুধু দেখতে পাচ্ছি না, আমার ঘরের সেই সুন্দর চোখ। আমার শাশুড়ি মনে করেছে ওনার ফার্মে আমি আর কাজ করতে পারবো না। দিদিটা ভাবছে ছোট ভাইটা বোধহয় অমানুষ হয়ে গেছে। আমার স্ত্রী ভাবছে আমার স্বামী বুঝি আর বাড়িতে ফিরবে না। শুধু ঋণেই বুঝেছে আমার বুকের যন্ত্রণা। আকাশ, নয়না, নয়না, তুই আমাকে বল, আমার মায়ের চোখ তুই কাকে দিয়েছিস? সে কথা তো এখানে বলা যাবে না। কেন বলে যাবে না? ও, আমি আছি বলে? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি চললাম। কেন যে বলা যাবে না সে কথা আমি বলবো না। আমাকেও বলবি না নয়না? হ্যাঁ হ্যাঁ, তোকে তো বলতেই হবে, তা নাহলে তুই তো আমার অসুস্থ হয়ে পড়বি। আয় আয়, এদিকে আয়। বল, তাড়াতাড়ি বল, আমার মায়ের চোখ দুটো তুই কাকে দিয়েছিস? আমি এক ভদ্র মহিলার চোখে মাসিমার চোখ দুটো বসিয়ে দিয়েছিলাম। ভদ্র মহিলা খুব ভালো দেখতেও পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয়। দুঃখের বিষয়? ওই মহিলা আমার কাছে মিথ্যা কথা বলে গেছে। ওই মহিলা আসলে কোনো ভদ্র ঘরের গৃহবধূ নয়, সে আসলে একজন একজন? বলছি শোন। ভালোই করেছিস বন্ধু, এবার তাহলে আমিও তোকে একটা কথা বলবো, শোন। বল। চিৎকার করে নয়, কাউকে শুনিয়ে নয়, চুপি চুপি তোর বাড়িতে গিয়ে বলবো বন্ধু। নেশা লাগিল রে, 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 বাবা নয়নে নেশা লাগিল রে, হাসুল রাজা প্যারির প্রেমে মাতিল রে, হাসুল রাজা প্যারির প্রেমে মাতিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাবা নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাবা নয়নে নেশা লাগিল রে।
মনের কথা কইব কি করে? মালের গেলাস যে খালি হয়ে গেল। মালটা কিন্তু হাই ক্লাস ছিল মাইরি। আগা হটগড়ি সেই ছেলেটা ঢাক দিয়ে কোথায় যে পালিয়ে গেল। আরে যা যা, তোরা কেউ গিয়ে এক বোতল মাল নিয়ে আয় তো। মাল, মতি কাটা মাল। হ্যাঁ রে হ্যাঁ, মতি কাটা মাল আর তার সঙ্গে ঝাল দেওয়া মেটে। তুমি মাল খাবে ঝিলিক দিদি? হ্যাঁ রে হ্যাঁ, মতি কাটা মাল না খেলে শরীরে জ্যোতি বাড়বে কি করে? এমনি করে মাল খেলে যে তুমি মরে যাবে গো। এত মাল খেলে তোমার চোখের আবার যদি কোনো ক্ষতি হয়ে যায়? আবার চাপ সালি, আমার চোখ নিয়ে তোদের ভাবতে হবে না। নতুন করে ফিরে পাওয়া চোখে আমি আগুন জ্বেলে দেব। সেই আগুনে কত বাবু মিয়ার দিল পুরো একেবারে ছাই হয়ে যাবে। দেখছিস না আজকে তো গাইনা পড়েছি। যা আয়নাটাকে নিয়ে আয় তো, দেখবো আমার চেহারাটা কেমন লাগছে। তোমার চেহারাটার কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? এই হারামজাদি, যে কিন্তুটা এখন করছিস সেই কিন্তুটা সেদিন করতে পারিসনি? যেদিন ওই হারামি আদিত্য আমাকে বিয়ের করে সে যে এখানে নিয়ে এসেছিল, আর তার হুকুমে তোরা আমার গালে মান ফেলে দিয়েছিল। মান? এই খবরদার, আমাকে ঝিলিক দিদি বলে ডাকবি না। গায়ের ঝিলিক কবে মারা গিয়ে ছেলে মিলে হয়ে জন্মেছে। একটা কেন, তুই 20টা কথা বল, আমি তোর কথা সব শুনবো। কিন্তু এই আদিত্য হারামজাদার মুখে মারবে আর লাঠি। এমনি করে তুমি দিন রাত মদ খেও না। কোয়েল, মদ কি আমি খাই রেখে? মদ আমাকে খায়। তোকে তোকে ভাষায় বোঝাতে পারবো না। কত কত আশা ছিল, কত স্বপ্ন ছিল এই তোকে। ভেবেছিলাম আমি বিয়ে পাস করে বিয়ে করবো, একটা একটা পবিত্র ছেলে হবে আমার স্বামী। কিন্তু কিন্তু ওই শুয়োরের বাচ্চা, ওই শুয়োরের বাচ্চা আমার জীবনটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ। খুশি তাই করো ঝিলিক দিদি। আমি 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 চললাম, আমি চললাম ঝিলিক দিদি। কোথায় আছি আমি? কোন জাহান নামে আছি? এর থেকে কি মুক্তি পাওয়ার কোনো আশাই নেই? এদেশের কত বড় বড় লোক কত কি নিয়ে ভাবছে, কিন্তু কিন্তু আমাদের মতো হতভাগীদের কথা কেউ কি ভাবে? ঠাকুর, আমার কপালে কি জানে আমার ভাগ্য দেবতা কে লেখা লিখেছে কপালে, কে লেখা লিখেছে কপালে। কি জানে আমার ভাগ্য দেবতা কে লেখা লিখেছে কপালে, লেখা লিখেছি কপালে। জীবন সূর্য ডুবে যায় বুঝি প্রথম দিনের সকালে, লেখা লিখেছি কপালে। কি জানে আমার ভাগ্য দেবতা লেখা লিখেছি কপালে, লেখা লিখেছি কপালে।
লেখা লিখেছি কপালে, লেখা লিখেছে কপালে। অন্তর অন্তর লোহার অস্ত্রতে স্নান না দিলে কি হয় জানিস ঝিলমিল? মরচে পড়ে যায়, ধার কমে যায়। কাজেই বেগর বাই না করে ভাই বলে সেজে গুজে আয়। হাই রে হাই আমার রসিক লাগো, তোর ভাগ্যের চোখে অতই সাগর। জাহাজের মাস্টার দেখেছিস বুঝি? এই শালি, আমি তোর চোখের বালি হয়ে গেছি? তুই খুব বড় হয়ে গেছিস তাই না? তুই খুব বেড়ে গেছিস। বেশি চিৎকার করবে না, আমার হাতে আছে তোর জীবন মরণের চাবি। তাই তো ভাবি, তোর রসের কলসি আজ কার ঘরে রেখেছিস? আহা, মনে কত ছবি এঁকেছিস। মেরে তোর চামড়া ফাটিয়ে দেবো। বেশি চিৎকার করলে বুড়ো মাকে ডাকবো। একদম বেতাল মারবি না। মালদার নতুন পার্টি এসেছে, তোর রূপ যৌবনের নেশায় ভুলিয়ে তার ব্যাগটা ফাঁকা করে দেবে দেখি। আমি পারবো না। কি বললি? পারবি না? খোঁজে ধরতে পারবি না? এই তো চারের মাঝখানে এসে পড়লে তোকে তো কাতলা। আজকে ঘর থেকে বেরিয়ে যা। আজ থেকে ঝিলমিল আমার। ও নাচবে না, ও গাইবে না, ও খদ্দেরও ভরবে না। তবে না শালি, তবে তোর একদিন কি আমার একদিন। এই 8 নম্বর ফ্ল্যাটের মালিক আমি। আমি তো বাড়িওয়ালা আমাকে রেখে এই ফ্ল্যাটটা ইজারা দিয়েছে। আমি তো বেতাল না রেখে ঘর থেকে বেরিয়ে যা। আমার এই সতী লক্ষ্মী বউ থেকে কিছুদিনের জন্য এক বড় লোক বাবুর কাছে বাঁধা রাখবো। সেদিন আসতে পারিনি, তাই আর জগন্মাতা জগদ্ধাত্রী পুজোর দিন আমি আমার মায়ের কাছে এসেছি। এটি আপনি আমার পথ আটকালেন কেন? আমি তো প্রতি বছরের মতো এবছরও দিতে এসেছি লাল বড়দের শাড়ি, আলতা, সিঁদুর। এই কে তুই? আমি মায়ের ছেলে। বিলে একেবারে চমকে দেবো। এসব কি বলছেন আপনারা? আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। তাহলে এই 8 নম্বর ফ্ল্যাটে লক্ষ্মী রানীর কাছে আসতে কত টাকা নিয়ে এসেছো না গো? ছি! কি বলছো গো রসিক লাগন? চুপ করো। এই আদিত্য, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? মেরে শালার মুখটা ভেঙে দে। এই বল, বল কি জন্য এসেছিস? বল। শুধু দেখতে না, ঝিলমিলের যৌবন। না। কি জন্য এসেছিস বে? শালা পাগলা কাহিকা। বল, কি দেখতে এসেছিস? আমার আমার মায়ের দুটি চোখ। মায়ের চোখ? কি বললি? আমি বলছি গো, আমি বলছি। এই কে তুমি? আরে আমাকে চেনো না? আমি মাতিন অনাথ গো। আমি আমার মাকে খুঁজছি গো। দেখো, আর ওই ছেলেটা ওর মাকে খুঁজছে, কিন্তু আমি আমার মাকে খুঁজে পাইনি গো। কি গো, তুমি তোমার মাকে খুঁজে পেয়েছো? দেখো হ্যাঁ, আমি আমার মাকে খুঁজে পেয়েছি। এই কে তোর মা? এই তো আমার মা। আমি তুমি আমার মা। তোমার চোখে দেওয়া আছে আমার মায়ের দুটো চোখ। তাই তো তোমাকে পুজো করার জন্য আমি এই লাল পাড় বড়দের শাড়ি নিয়ে এসেছি মা। দাও গো দাও, ওগুলো মায়ের পায়ে নামিয়ে দাও। পুজোর যে সময় পেরিয়ে যাচ্ছে গো। না গো মা, নাও, আমার পুজো তুমি নাও। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ,
সমাপন বড়দের ছাড়িয়া শাখাও সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমাপন সমাপন আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। আপনি কি বলছেন মাসিমা? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে কি আমিও পেরেছিলাম? আমি কি স্বপ্ন কোনোদিন ভেবেছিলাম যে এমন যাচ্ছে তাই ঘটনাটা ঘটবে মাসিমা, এবং সেই যাচ্ছে তাই ঘটনা ঘটাবে আমার জামাই? মা, তুমি যা বলতে চাও স্পষ্ট করে বলো। কি করে বলবো? কথাটা বলতেই যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আকাশ কি এমন দুর্ঘটনা ঘটিয়েছে যে কথাটা বলতে তুমি লজ্জায় মাথা কাটা যাচ্ছে? আমি? হ্যাঁ আপনি বলুন মাসিমা, বলুন কি করেছে আমার ভাই সুতপা? আকাশ তো মায়ের চোখ দুটো সন্ধান পাবার পর থেকে ঠিক মতো অফিস করছে, হাসি গানে বাড়িটাকে একেবারে মাতিয়ে রেখেছে। তাহলে প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় সে কোথায় যায়? কেন? তার ডাক্তার বন্ধু নয়নার বাড়িতে। মিথ্যে কথা। মিথ্যা কথা? হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা। আকাশ তোমাদের কাছে মিথ্যে কথা বলেছে, তোমাদের কাছে অনেক কিছু গোপন করেছে। গোপন করেছে? সে একটা ভয়ঙ্কর পাপ গোপন করে আমাদের প্রত্যেককে ঠকিয়েছে। কি বলছেন আপনি মাসিমা? ঠিকই বলছি, তোমরা শুনে রাখো। জগদ্ধাত্রী পূজার পর দিন থেকে নয়না এই শহরেই নেই। সে কি? কথাটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। প্রত্যেক রবিবার সন্ধ্যে 7টার সময় আকাশ বন্ধু বাড়ি যাচ্ছি বলে সে গণিকালয়ে যায়। গণিকালয়ের ঠিক উল্টো দিকে আমার বন্ধু কামিনীর বাড়ি। আমি এক রবিবার আমার বন্ধুর বাড়ি থেকে বেরোচ্ছি, হঠাৎ দেখি আকাশ ওদিক ওদিক চাইতে চাইতে গণিকালয়ে ঢুকে পড়ল। আমরা বিশ্বাস করি না। শুধু তাই নয়, তারপরে রবিবার আমি আমার বন্ধুর বাড়িতে ঢুকছি, ওদিকে দেখি আকাশ গণিকালয় থেকে বেরিয়ে গেল। আমার ভাই গণিকালয়ে যায় এ কথা আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও না। তাহলে বেশ, তোমরা যদি না আমার কথা বিশ্বাস করো তাহলে আমার সঙ্গে চলো, ব্যাপারটা দেখিয়ে দেবো। বেশ, তাই হোক। সারা খেতে খেতে যখন অর্ধেকটা খাই গেছি, অমৃতসরের বাচ্চা বাচ্চা যিনিকে সেটজির কাছে ভেট দিয়ে আমার উপরে লাথি মেরেছিল, এবার আমি নেব তার বদলা। সারা নাগরিক জেলার উপরে দিকটাকে জোর করে নিচে দিকে নামিয়ে দেব। তারপর তুই সারা বাচ্চা যেখানে যাবি যা। পীরওয়ালা দি, আমার মা কোথায় গো? আপনার মা 8 নম্বর ফ্ল্যাটে ওই কোণের দিকে যে ছোট্ট ঘর আছে সেই ঘরেতেই আছে। ও ঘরে আমার মা কি করছে? আপনার দা লাল পাল গরম শাড়ি পরেছে, সেই সঙ্গে পরেছে লোহার শাখা। আমার মা পায়ে আলতা পরেনি? আলতা পরেছে, পরেছে সাপ পরেছে আকাশ বাবু। কিন্তু এ বেলায় আপনার মাকে আর কতদিন রাখবেন? যত তাড়াতাড়ি পারবেন মাকে আপনি বাড়ি নিয়ে চলে যান। যাবো, মাকে আমি নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু মাকে নিয়ে যেতে হলে বাচ্চাবাবুর কাছে টাকা নিয়ে যেতে হবে। তাই যাব। মায়া মমতাহীন অবক্ষয় সুপার মার্কেট থেকে আমি সর্বস্ব দিয়ে আমার মাকে নিয়ে যাব। মা, মা গো! এই যে বাবা, আমি এসেছি। কি এত ব্যাকুল কেন? পাগল ছেলে কোথাকার। আমি পাগল হলেও তুমি তো আমার মা। তোর মায়ের চোখ দুটো দিয়ে আমি দেখছি ঠিকই, কিন্তু আমি কি তোর মায়ের মতো দেখতে বল? সন্তান তো মায়ের চেহারা দেখে না মা, তবে কি দেখে রে আকাশ? মায়ের মমতা আর আর মায়ের বুকের ভিতরে অতি যত্ন করে লুকিয়ে রাখা সেই স্নেহখানি। তাই সন্তানের কাছে রাজরানীর মাও যেমন আর ভিখারিনীর মাও তেমন। কথাটা আমি ঠিক বলিনি মা?
আমাকে যতই মা বলে ডাক, আমি কিন্তু তোকে গর্বে ধরিনি বাবা। তুমি আমাকে গর্ভে না ধরলেও তোমার কোলে যে আমাকে স্থান দিয়েছো মা। আমার এই চোখ দুটো দিয়ে দেখছি ঠিকই, কিন্তু কিন্তু এই মুখটা তো আমার, এই মুখটা তো তোর মায়ের নয়। আমি মাতৃভক্তি মরিকার, তাই তোমার চোখে আমি আমার মাকে দেখতে পাই। আমি যখন মা মা করে নিশ্চিন্ত হয়ে ঘুমাই, তখন আমার স্বপ্নের অদ্ভুত দর্পণে আমার মনের ভিতরে ভেসে ওঠে আমার দুই মায়ের মুখ। আমি সেই ছায়ের উপরে মায়ের উপরে মাকে একসঙ্গে ডাকি, মা মা গো। দেখতে বাবা, আমি তো তোর কাছেই আছি বাবা। আছো তো মা? তোমার এই যন্ত্রণা কাতর ছেলেকে একটু ঘুম পাড়ালে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দাও না মা। পাগল ছেলে, আয় খোকা, আমি তোকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিজের চোখে দেখেছো তো? আমাকে তো কেউ বিশ্বাস করোনি। চরিত্রহীন লম্পট কোথাকার, আমার মেয়েটার জীবন একেবারে শেষ করে দিল। ফিরে আসবে, আর কিছুক্ষণের মধ্যে মা বাড়িতে ফিরে আসবে। আর তখনই বুঝতে পারবো যে মা সব ভুল দেখেছে। আসলে বয়স হয়েছে তো। না, বয়স হলো, আমার চোখ এখনো ঠিক আছে মা, সেদিন যে আমি কথাগুলো বলেছিলাম, সে কথাগুলো বন্যা সত্যি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয়ঙ্কর রেগে আছো। কি হলো মা, বলো না। গণিকালয়ে গিয়ে তুমি আকাশকে দেখতে পাওনি, তাই না? আহ, চুপ কর। আমাকে দেখে তুই বুঝতে পারছিস না আমার মাথায় আগুন জ্বলছে? তাহলে কি? বললাম তো, কথাগুলো বন্যা সত্যি। আমি গণিকালয়ে গিয়ে কি দেখেছি জানিস? সেই রাস্কেল বিশ্বাসঘাতক রবার্টি একটি সুন্দরী যুবতীর গলায় মাথা রেখে শুয়ে আছে। এমন তো হতে পারে যে অন্য কোনো কারণে আকাশ গণিকালয়ে গিয়েছিল। সেটা বলছেন, তুই কি বলতে চাস আমি মিথ্যে কথা বলছি? তুই কি মনে করছিস আমি নিজের চোখে যা দেখেছি সেটা সত্য নয়? নিশ্চয় সত্যি, 100 বার সত্যি। কিন্তু সত্যি শব্দটা একটা আপেক্ষিক শব্দ। আপেক্ষিক শব্দ? অফকোর্স, সত্যি এক একজনের কাছে এক এক রকমের। ওটাই ধরে নিতে হবে মাতাল মদ খায় পিপাসা মেটানোর জন্য, আর মানুষ গণিকালয়ে যায় হরিনাম করার জন্য। তবু আমার ধারণা আকাশ মিথ্যাবাদী নয়। পৃথিবীর পরিবেশ যখন খারাপ হয়ে গেছে, তখন তো মানুষের চরিত্রের রিঅ্যাকশন হবে। আকাশের চাঁদে পতাকা উঠছে, বাতাসে পারমাণবিক তেজস্ক্রিয়া, অথচ আমাদের বাড়িতে বসেছে আমাকে চরিত্রহীন প্রমাণ করার দুর্দান্ত মাইফেল। এই পরিবেশ দূষণ মুক্ত হবে কবে? হাসবি না আকাশ, তোর স্ত্রী তোর শাশুড়ি তোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। বিয়োগ ফল নিয়ে যারা সারাদিন সমীক্ষা করে তাদের কণ্ঠে অভিযোগের সুর কেন? তোমার চরিত্রের ধাক্কা লাগে যে কত গুণ সেটা সঠিকভাবে জানতে। গুণ গেল, বিয়োগ গেল, হাতে থাকলো যোগ। কথার আলি ত্যাগ করে আজ সকলের সামনে তোকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে আকাশ। আমি তো তোদের উত্তর আকাশে ধ্রুব তারা, যে
ভেঙে খান খান করে দিয়েছিস আকাশ। অবসর হয়ে গেছে আমার মানসিক যন্ত্রণা। তুমি পাকে ধরে পা কেটে তো চরিত্রহীন। আমি পাকে নেবে পা পাকে নেবা, আমি পাকে নেবে পদ্মা তুলেছি। তাহলে জীবনটা শুধু কাব্য নয় কাব্য। তাহলে কি ভাববো? টাকা, প্রতিষ্ঠা, সুখ, শুধু এই সবের জন্য কি নিচ থেকে আরো নিচে নামবো? আমি জানি না তুই কেন, কি কারণে ওই গরিকালয় যাস। তবু আমার এই শেষ কথা তোকে রাখতে হবে, তোকে কথা দিতে হবে ভবিষ্যতে আর কোনোদিন তুই ওই গরিকালয় যাবি না। কথা দে, কথা দে বন্ধু, কথা দে। কিন্তু আর কোনো কিন্তু নয়। মানুষ ভুল করে, তার প্রায়শ্চিত্তও তো করে। আমরা সকলে তোর সব ভুল ক্ষমা করে দেব আকাশ। তুই শুধু কথা দে ভাই। কথা দে, কথা দে বন্ধু। সমাজ, সংসার, আমার আত্মীয় পরিজন সকলের প্রশ্নের চক্রগ্রহে পড়ে আমি মুহূর্ত অভিমন্যুর মতো কথা দিচ্ছি, আমি গরিকালয়ের কোনোদিনও যাব না, যাব না, যাব না। পাগলাটা ঠিক কথাই বলে গেছে। আকাশ আমার কাছে আসবেই আসবে। সে আসবে বলে আমার মাতৃ হৃদয়ে আনন্দে ভরে যাচ্ছে। সে এসে আমাকে বলবে, মা, মা গো, আমি এসেছি মা, আমি এসেছি। কে? আমার খোকা এলি? আমার খোকা, আয় বাবা। তুমি কি ছেলের জন্য পাগল হয়ে যাবে তো ঝিলিক দিদি? হ্যাঁ রে কোয়েল, আমি যে আর গণিকা নই। আকাশ, আমি আকাশের মা। আকাশ, আকাশ আমার ছেলে। না, কি না? এইভাবে আর তোর মা সেজে বসে থাকলে চলবে না। ওই ছিচকাদুরি স্বভাব শিখাই তোলে আগের মতো খরচার ধরতে হবে। আমিও আগেও বলেছি, এখনো বলছি, আমি পারবো না। বেশ, পারবি না রে শালি। কোথাকার কোন শালা বনমালী তোকে মা বলে ডাকলো, অমনি তুই তার মা হয়ে গেলি। বাচ্চা বাবু মায়ের মতো ভালোবাসিতে ওকে, তাই তো আকাশের সত্যিকারের মা হয়ে গেছে গো। তুমি ওর মুখ, ওর চালচলন দেখে বুঝতে পারছো না? গরিকা ঝিলমিরাজ মরে গিয়ে মা ঝিলিকের জন্ম হয়েছে। আরে চুপ শালি, চুপ। ভেতরে ভেতরে একে ভেঙচি দিচ্ছে। শালি তোকেই আজকে আমি শেষ করে দেব। ওকে মেরে না, ওকে মেরে না। গালাগালি যত দেবে দাও, যত খুশি মারো, কিন্তু আমি তোমার বাধা দেবো না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, ওকে আর তুমি নতুন করে নরকের পথে নামিয়ে এনো না গো। ভাবো না এমনি ভাবেই ও মা সেজে বসে থাকলে আমার এই 8 নম্বর ফ্ল্যাটের বিলকুল খরচা আমদানি হয়ে যাবে। 8 নম্বর ফ্ল্যাটের একদিনের খরচা কত জানিস? কেন? ঝিলিমিলির তো বেশ কিছু গয়না আছে, সেই গয়নাগুলো তুমি বেচে দিয়ে তোমার 8 নম্বর ফ্ল্যাটের খরচা চালাও। বাবা, কি ঢলার কথা। দুটো ঘরে ছাতা মাথায় দিয়ে পোলাও খাবার স্বপ্ন। আবে সারি, আর কোনো কিন্তু কিন্তু না করে ওই মা সেজে বসে থেকে আমার মাল্য আমদানি বন্ধ করা চলবে না। আবার তোকে আগের মতো খরচা ধরতে হবে। আমি পারবো না, সেটজিদের মন ভরাতে হবে। মালদার নতুন পার্টি এলে তাকে নিয়ে তোর ঘরে আবার সেতল পার্টি পাততে হবে। না না না, সে কাজ একা ছেড়ে দিয়েছে, সে কাজ আর দিদি কখনোই করতে পারবে না। আজ না হয় কাল ছেলেটা ওর কাছে আসবেই, মা বলে ডাকবেই। তাই তুমি আর কিছুতেই আগের জীবনে ফিরে যেতে পারবে না। খবরদার! এই শালি, আজ তোর ওই ভর্তি মার্কা ঘোমটাটা খুলতেই হবে। আরে আরে, আমার পায়ে না ধরে ঝিলিককে বল তাকে ঘোমটা পরে ঘুঙুর করে খেলতে আসতে হবে। এই, কে আছিস? চুপটি করে শাড়ি নিয়ে আয়। শাড়ি আমি পরবো না, বাবুদের দিল ঘায়েল করে পায়ে পায়ে মারতে হবে। আরে পারবো না। ঝিলমিল, যতই তুমি পারবে ধরো না বাচ্চা বাবু।
নতুন করে আমায় আর ক্ষতি করতে চাস না রে? ব্যাস এই পর্যন্ত। এবারে এই সাইড আপ করে ঘুমটা বেঁধে ঝুমুর নাচ, কিছুক্ষণের মধ্যে এসে যাবে তো যৌবন বৃদ্ধিকার তুরুবের তাল। তোরা কি চাস? কি চাস আমার কাছ থেকে? কদিন আগে তোদের ওই বাদশাহবাবু আমাকে বিয়ে করে এনেছিল এই 8 নম্বর ফ্ল্যাটে। দুঃখে রাত কেটে গেছে, মিথ্যে স্বামীর কাছে ইজ্জত হারিয়ে। ময়না পাখির মতো তোরা আমায় বলি বলতে শিখিয়েছিলি। তোদের ফলে স্বামী স্ত্রী হয়েও কত পশুর শয্যা সঙ্গিনী সহ্য করতে হয়েছে, গাইতে হয়েছে। শেষে একটা সন্তানের মা ডাকে আমি মা হয়ে গেলাম। তার মায়ের চোখ নিয়ে আমি নতুন করে দৃষ্টি ফিরে পেলাম। অনেক অনেক হারিয়ে কুড়িয়ে পেলাম এক টুকরো মানে। হারামজাদি ঝিলমিলটাকে নিয়ে তো ভারী মুশকিলে পড়ে গেল। ভাবনার কি আছে, মুশকিল আসান করেই পেল। আমি চাইলাম তোমার ভালো চাই, চাই না কোনোদিন ক্ষতি। তাই অতি গোপনে একটা কথা বলি শোনো। কথা? আমি স্ত্রীর কথা। তার মানে মনে মনে ঝিলমিল এখন মা হতে চাইছে। সাথী? আরে কিছুদিন তুমি নিচে করে ঝিলমিল দিদি আর তুমি স্বামী হয়ে থাকলে, স্বামী স্ত্রী হয়ে থাকলে ও আর তাহলে মা হতে চাইবে না। মা? না না, তোমাকে বাবা হতে বলছি না। তুমি কিছুদিন নিচে করে স্বামী হয়ে থাকলে ও আর আকাশ বাবুর মা হতে চাইবে না। আমি? বাহ 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 বাহ, খুব ভালো কথা বলেছিস তো। ঠিক আছে তুই যা, আমি একটু দেখছি। দেখি কথা বলবে কিন্তু। বলবো। স্বামী স্বামী ভাব দেখাবে। দেখাবো। আর একটা কথা মনে রাখবে, কি? মেয়েরা মা হতে চাই পরে, কিন্তু আগে হতে চাই স্ত্রী আদিত্য বাবু। ঝিলমিলের চালাকির ঘরে তালবার খোলা খুঁজে পেয়ে গেছি। কিন্তু কিন্তু যে মেয়েটার আমি এত বড় ক্ষতি করেছি, স্বামী স্বামী ভাব করে যাকে আমি ঠকিয়েছি, সে কি এতদিন পরে আমাকে স্ত্রী হিসেবে স্বামী বলে মেনে নেবে? অথচ এখন থেকে আশ্চর্য রকমের মা হয়ে গেলে আমার চলবে কি করে? তাহলে কোন পথে যাব, সোজা না বাঁকা? কিন্তু কথাই বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বেঁকিয়ে। আমি কি বোকা? আমার খোকা রে, কে খোকা এসেছে বাবা? তুই এসেছিস বাবা? ও তুমি? আমি ভাবলাম আকাশ এসেছে। আকাশের জন্য কি তুমি পাগল হয়ে যাবে চলি? কি হলো, এভাবে হাসছো কেন ঝিলি? যে মুখে শালি বলো, হারামজাদি বলো, আর সেই মুখে ঝিলিক বলছো বলে। ঝিলি, আজকে সূর্যটা কি পশ্চিম দিকে উঠেছে বাদশা বাবু? না না, আজ থেকে তুমি আর আমাকে বাচ্চা বাবু বলবে না। ও তাহলে কি শুধু বাবু বলবো? না না, স্বামীকে কেউ বাবু বলে ডাকে? স্বামী কোথাকার? স্বামী মানে জানো? জানো স্বামী কথার অর্থ কি? আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে ঝিলি। আমি অর্থের বিষয়ে পরমার্থকে চিনতে পারিনি। তুমি তুমি ছিলে আমার স্বপ্নের বাগানে চয়ন করা ফুল, কিন্তু ভুল করে যে ফুলটাকে আমি অকালে ঝরিয়ে ফেলেছি। এখানে দাঁড়িয়ে সেখানে কথা ভেবে কি ফল? ওপারে মথুরা, মাঝে যমুনার জল। ঝিলি, আমরা কি
নাই নিজেকে শুদ্ধ করে আজ এতদিন পরে আমরা আবার আগে স্বামী স্ত্রীর সম্পর্কে ফিরে যেতে চাই? আমি তো তাই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ভালোবাসায় শাখায় পাশাপাশি বসে থাকতে দুটি পাখি দিনকে রাতের দিকে চেয়ে বাকি জীবনটা কানে পরিয়ে দেবো, স্বপ্ন দেখা দিব কি। আর যদি তাই হয় তাহলে ফিরে চলো, আমরা এই 8 নম্বর ছেড়ে অন্য কোথাও গিয়ে ঘর বাঁধি। তাহলে ফিরিয়ে দাও আমার সেই সুন্দর দিনগুলো যা জীবন থেকে হারিয়ে গেছে। ঝিলি, গায়ের মাটিতে ফুটে থাকা নয়ন তারা ফুলের মতো ঝিলিককে নিয়েছে শহরের লোকরা ফুলদানিতে সাজিয়েছ, আর সেই ফুলদানিকে ফুলদানি বলে করি ইটে পাথরে আছাড় মেরে ফেলে টুকরো টুকরো করে দিয়েছ। ঝিলি, পারবে ফিরিয়ে দিতে আমার সেই স্বপ্নে ভরা নানান রঙের দিনগুলো? বলো, উত্তর দাও, উত্তর দাও, বলো পারবে পারবে বলো। বাবু উত্তরটা দিতে পারবে না, দেবো আমি। তাড়াতাড়ি তৈরি হয়েছে ঝিলমিল, সেটজি এসেছে। সেটজিকে বল ঝিলিক আসবে না, ঝিলিক এসব কাজ ছেড়ে দিয়েছে। সে কি বাচ্চা বাবু, এতগুলো টাকা। ওই টাকায় আমি থুতু ফেলি। আজ থেকে সব ব্যবসা বন্ধ। আজ থেকে আমরা আবার নতুন করে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী তাই নাকি? তো কত পাকে? 7 পাকে না 14 পাকে নাকি 3 7 21 পাকের ওকে, ভুল হয়ে গেছে। তাহলে আমি সাজিকে চলেই যেতে বলি। পারলাম না কিস্তি মাত করতেও পারলাম না, টাকা নিতেও পারলাম না। কি করে পারবো? আজ যে আমার ভুল ভেঙে গেছে। আজকে আমি সত্যি সত্যি এই পাগলিটার প্রেমে পড়ে গেছি। আদিত্য, প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। পায়ে পায়ে পথ চলা, চোখে চোখে কথা বলা। পায়ে পায়ে পথ চলা, চোখে চোখে কথা বলা, সেই তো কাছে আসা, সেই তো ভালোবাসা। প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। আমি যাচ্ছি মা, তুমি একটু দাঁড়াও। এ কি মা বলে ডাকতে ডাকতে আমি বাইরে বেরিয়ে এলাম কেন? আমি তো টেবিলে বসে খাতার কাজ করছিলাম। সেই খাতার পাতায় ভেসে উঠলো আমার মায়ের মুখটা। মা, আমি সংসারের শান্তির জন্য তোমার কাছে যাইনি মা, কিন্তু কিন্তু আমি তো থাকতে পারছি না মা। আমি যাবো না, আমি আবার তোমার কাছে যাবো। কার কাছে যাবি? এ কি রিনি, তুই এখানে? তার আগে তুই বল, ঘরের ভেতর বসে খাতার কাজ করতে করতে তুই কার সাথে কথা বলছিলি? আমার মায়ের সঙ্গে। মায়ের সাথে? মাকে কোথায় পেলি? এই এই আমার বুকের ভিতরে। তুই আবার পাগলামো শুরু করেছিস একটা? না না, এটা আমার পাগলামো নয়। প্রায় 1 মাস ধরে আমি আমার সঙ্গে নিজের লড়াই করে চলেছি। নিজের সঙ্গে নিজের লড়াই করে মানসিকভাবে ক্ষত বিক্ষত হয়ে যখন আমি খাতার কাজ করছিলাম,
তখনই আমার মনের ভেতরে অদ্ভুত দরবারে আমার মায়ের মুখটা ভেসে উঠলো। মা আমাকে বলে গেল। কি বলে গেল? মা আমাকে বলে গেল আমার এই সংসারে রেখে গেছে তার মায়া, আর ঝিলিকের রোগ চোখে রেখে গেছে আমার জন্য মায়া, আর ঝিলিকের চোখে রেখে গেছে আমার মায়ের দুটো চোখ। তুই কি কথা বললি? কে ছিলি? যার কাছে আমি যেতাম। কোথায় যেতিস? সেই গণিকালয়ে? হ্যাঁ, যে গণিকার চোখে দেওয়া আছে আমার মায়ের দুটো চোখ, তার চোখের দিকে চেয়ে আমি আমার মাকে দেখতে পাই। তুই কি কথা বললি আকাশ? হ্যাঁ বললাম, অনেক যত্ন করে লুকিয়ে রাখা কথাটা আমি আজ তোকে বলে ফেললাম। রিনি, আকাশ, আমি আমার স্বজন বন্ধু বান্ধব সবাইকে চিৎকার করে বলবো, তোমরা যার জন্য আমাকে ভুল বুঝেছ, আমাকে চরিত্রহীন, লম্পট, মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছ, সেই গণিকার চোখে দেওয়া আছে আমার মায়ের চোখ। তুই এ কথা আমাকে বলেছিস, বেশ করেছিস, কিন্তু আর কাউকে বলিস না। আমাদের সমাজ সংসার কিছুতেই এই বিস্ময়কর ঘটনা মেনে নেবে না। কিন্তু কিন্তু এই ঘটনাটা সূর্যের মতো সত্যি দিদি। সংসার এমন এক জায়গা যেখানে সত্যকেও মিথ্যা বলে মেনে নিতে হয়। রিনি, সময় দিতে হবে। এই চরম সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে, আর না হলে গণিকার চোখে তোর মায়ের চোখ আছে শুনলে সকলে তোকে ঘৃণা করবে, তোকে এক বাক্যে বলবে ছি। না, আর কোনো কিন্তু নয়। আমি তোর দুটো হাত জোর করে বলছি, তুই এ কথা আমাকে বলেছিস, বেশ করেছিস, কিন্তু আর কাউকে বলিস না। আর সেই মায়ের কাছেও তুই যাবি না। অনেকদিন পর অনেক কষ্ট করে এই সংসারে শান্তি এসেছে। তুই কথাতে বলবো, এই শান্তির সংসারে তুই আর অশান্তির ঝড় আনবি না। কথা দে বন্ধু। ঠিক আছে, আমার সহ্যের শেষ সীমা পর্যন্ত আমি এই সংসারে আর অশান্তির কারণ হব না। অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে আমি তোকে কথা দিলাম, আমি তোকে কথা দিলাম। আমি নিশ্চিন্ত হলাম, নিজের ওপর নিজের বিশ্বাস ফিরে পেলাম। আমি তখনই বুঝেছিলাম আকাশ কখনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু আকাশের মুখে যে কথাটা শুনলাম সে তো আরেক সমস্যার কথা, আরেক যন্ত্রণার কথা, মায়ার যন্ত্রণা, মমতার যন্ত্রণা। না 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 না, সে কথা আমি আর ভাববো না, আর এই ভাবনার কথাও কাউকে জানাবো না। কেন জানানো যাবে না রিনি? দিদি, আরে চমকে ওঠার কি আছে? আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে এই কথা জানিয়ে দেওয়া উচিত। না, মোটেই জানানো উচিত নয়। আকাশ বোকা, তাই এত করে বারণ করার সত্ত্বেও কথাটা তোমাকে গিয়ে বলে দিয়েছে। আরে আমি ভাবছি এক কথা আর তুমি বলছো অন্য কথা। অন্য কথা? আরে আমি তো তোমার বিদেশ যাওয়ার কথা ভাবছিলাম গো। তুমি কি কথা ভাবছিলে? ওহো, আমিও তো ওই কথাই ভাবছিলাম। তা দুজনের কথা যখন এক, তখন কথাটা তুমি গোপন করতে চাইছিলে কেন? ওই যে আমি ভেবেছিলাম যাওয়ার জন্য সব একেবারে কাগজপত্র রেডি করে সবাইকে অবাক করে দেব। অবাক বলে আবার, কিন্তু তার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আসল হলো শান্তি। এতদিন পরে আবার এই সংসারে শান্তি ফিরে এসেছে। আমার জামাই সম্পূর্ণ পাল্টে গেছে, মন দিয়ে অফিস করছে, আমার দর্শনা মাকে নিয়ে সবসময় হইচই করছে। এ বাড়িতে এসে দেখি আজ রবিবার ছুটির দিন, তবু আমার জামাই তার ঘরে বসে আমার অফিসের ইনকমপ্লিট ফাইলগুলো কমপ্লিট করছে। এই যে শুনছেন, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আকাশবাবু কি বাড়িতে আছেন? না, নেই, আকাশ ক্লাবে গেছে। ও, ক্লাবে গেছে?
তাহলে আচ্ছা সে কখন ফিরবে একটু বলতে পারবেন? তার আগে আপনি বলুন, এত রাত্রে আকাশের খোঁজ করতে এসেছেন, কে আপনি? আপনার নাম কি? আমার নাম ঝিলিক। আপনার নাম ঝিলিক? হ্যাঁ, আপনি নিশ্চয়ই আকাশের শালিকা, আপনি সব জানেন। আমাদের পুলিশে খবর দেওয়া উচিত। না না, পুলিশের খবর দেবেন কেন? বিশ্বাস করুন, আমি আপনাদের বাড়িতে আসতাম না যদি আকাশ আমার কাছে যেত। আকাশ আপনার কাছে যেত? আগে যেত, প্রায় 1 মাস হলো সে আমার কাছে যায়নি। 1 মাস আমি তাকে দেখিনি, তাই তাকে দেখবার জন্য আমি পাগলের মতো আপনাদের বাড়িতে ছুটে এসেছি। এই এই শয়তানি মেয়ে, সেই তখন থেকে কথার জাল বুনে আসল ঘটনা নাকি ঢাকাতে চাইছি। এখনো ভালো দস্ত বল, কে তুই? কি তোর আসল পরিচয়? আমি বলছি, এই ভদ্র মহিলার আসল পরিচয় কি? বলুন মাঝমা, তাড়াতাড়ি বলুন। আকাশ প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় যেই মেয়েটার কাছে যায়, এটা সেই মেয়েটাই। তার মানে এই মেয়েটা 8 নম্বর ব্লকের মক্ষীরানী বিখ্যাত গণিকা। এই এই শয়তানি গণিকা, এত সাহস তোর কি করে হলো? সে কথা আকাশ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আচ্ছা, আমাকে কি সামনে থেকে দেখে আপনাদের গণিকা বলে মনে হচ্ছে? রিনি, এর চুলের মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বাইরে বের করে দে। আমি বলছিলাম যে ওর সাথে বেশি কথা না বলে ওকে এখান থেকে চলে যেতে পারো। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো হবে। থাক, খুব হয়েছে। তোর আর ওই হয়ে ওকালতি করতে হবে না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। না, এত সহজে ওকে এখান থেকে যেতে দেবো না। এই হারামজাদি, আমার সরকার যে 1 মাস যায়নি বলে তার বাড়ি পর্যন্ত ছুটে এসেছে, 1 মাসের মাছ হয়ে গেল তাহলে। ছি! না কিনা শয়তানি, আকাশ তোর বাধা বাবু। না না, ছি ছি, ও কথা বলবেন না। আপনি তো মেয়ের মা, আপনার চোখে কি মায়ের দৃষ্টি নেই? মুখ সামলে কথা বলবি। আপনি তো আকাশের দিদি, আপনি আপনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন। কি বললি? বলুন, আমার এই মুখে চোখে ফুটে উঠেছে কি কোনো দূরভিসন্ধির ছবি? আমার শরীরে পোশাকে আঙ্গিকে চলাই বলাই পেয়েছেন কি কোনো অভিসারের ছন্দের মতো? আমি একদিন গণিকা ছিলাম কি? আমার স্বামী জোর করে আমার গায়ে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের দুর্গন্ধ। তবু এই দেখুন, আমি এখনো সেদিকে সিঁদুর পরি। আমার 2 হাতে জলজল করছে ইয়াদের মঙ্গল শাখা, স্বামীর কল্যাণের নোহা। তাছাড়া আপনারা তো সবাই মায়ের থেকে জন্মেছেন, কেন বুঝতে পারছেন না? আমার এই 2টো চোখে জলজল করে